নমস্কার, আমি পুষ্পাঞ্জলি। আমার পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে আজকে স্বাগত। আমি তৈরি করতে যাচ্ছি শাহি বাটার পনির মশলা। দেখেন, এইটা হচ্ছে আমি আজকে তৈরি করছি শাহি বাটার পনির মশলা। এই বাটার পনির মশলা বিনা পেঁয়াজ রসুন ছাড়া আমি নিরামিষ পর্বে কী করে আপনারা তৈরি করবেন শাহি বাটার পনির মশলা আমি আপনাকে আজকে দেখাবো। আর এই রেসিপিটা তৈরি করতে খুবই একটা কষ্টকর নয়, একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। আমি তৈরি করেছি এই শাহি বাটার পনির মশলা আপনাদের জন্য। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন এইভাবে তৈরি করতে। চলুন দেখি আমি কী কী উপকরণ দিয়ে তৈরি করেছি। আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মটর। সবুজ মটর যে এখানে বাজারে অনেক সুন্দর ঠান্ডার সময় পড়ে গেছে না, আর সবুজ মটর পাওয়া খুব সহজসাধ্য হয়ে গেছে। তাই এই সবুজ মটরগুলো আপনারা যদি বাজারে পেয়ে থাকে আপনারা নিয়ে আসবেন। আমি একটা 200 গ্রাম মটর নিয়ে নিয়েছি। 200 গ্রামের মটর, অতটা মটর হয়ে গেছে, প্রায় আধ বাটি মটর ছাড়িয়ে রেখে দিয়েছি। তারপরে আমি একটা পাত্রতে, ছোটো পাত্রতে আমি জল বসিয়ে দিচ্ছি। আর এইটাতে ছাড়িয়ে রাখা মটরগুলোকে আমি এখানে ছেড়ে দেবো। মটরগুলোকে দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমাকে সিদ্ধ হতে ছেড়ে দিতে হবে। যতক্ষণ এটা আমার সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মটরের জন্য এইদিকে প্রথমে আমি এই মটরটা সিদ্ধ হওয়ার সময় ধরে আমি এখানে পনিরটা আগে কেটে নেব। আমি এখানে যেহেতু 250 গ্রাম পনির নিয়েছিলাম, সেখান থেকে আমি 50 গ্রাম মতন পনির রেখে দিলাম। 100 গ্রাম মতন পনির আমি রেখে দিয়েছি। এবারে 150 গ্রাম মতন পনির আমি বার করলাম। পনিরগুলোকে ভালো করে ছোটো ছোটো পিস করে আগে কেটে নিতে। আপনারা যদি পনিরটা ঘরে তৈরি করেছেন তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু যদি বাজার থেকে নিয়ে এসেছেন তবে সেই পনিরটাকে একটু গরম জলে ফুটিয়ে নেবেন। গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে পনিরটা বেশ নরম হয়ে যায়। আর আমি বাজার থেকে যেহেতু আজকে ঘরে দুধ ছিল না সেই পরিমাণে, তাই পনির বানাতে পারছিলাম না, তাই আমি বাজার থেকে পনিরটা নিয়ে এসেছিলাম। নিয়ে এটা আমার ফ্রিজে রাখা ছিল, যেহেতু আমি সেটাকে একটু গরম জলে ভেজতে দিয়ে দিলাম। গরম জলে দিলে তার সেই প্রথম আকারটা চলে আসে আর বেশ নরম হয়ে যায়। আমি পনিরগুলোকে বেশ ছোটো ছোটো আকারে কেটে, যেমন এই এই বাটার পনির মশলাটা একটু ছোটো ছোটো আকারে কাটলে খুবই ভালো লাগে। যেরকম মটর থাকবে সেই মটরের সাইজ অনুসারে পনিরগুলোকে আমি তার থেকে একটু বড় হবে, কিন্তু সেই ছোটো সাইজের করে পনিরগুলোকে কাটলে দেখতে খুব ভালো লাগে। দেখেন আমি পনিরগুলোকে একটু গরম জলে ধুয়ে দিলাম, নিয়ে এটাকে ছেঁকে রেখে দেবো। আপনারা যদি এখানে যদি ঘরে তৈরি করা পনির হতো তবে ধোয়ার কোনো গরম জলে দেওয়ার কোনো যুক্তি আছে না। আমি এটাকে গরম জলে ধুয়ে নিলাম, ছেঁকে আমি একবারে ছেড়ে দেবো। এখানে জলটা ঝরে দিয়ে তারপরে এখানে কিছু মশলা আমি অ্যাড করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি যেহেতু এটা জল ঝরিয়ে রেখে দিলাম একটা পাত্রতে, তারপরে আমি এখানে এক সাইডে করে রেখে দিলাম। তারপরে আমি মশলাগুলোর জন্য কী কী জিনিস এখানে কী কী জিনিস দিতে হবে দেখেন। আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামের অর্ধেকটা নিলাম, অর্ধেক ক্যাপসিকাম আর 2টো টমেটোর চোখগুলোকে আমি বাদ দিয়ে টমেটোগুলোকেও কেটে নেব। আমি এই টমেটো আর ক্যাপসিকামটা যেহেতু অর্ধেক দিলাম, বেশি লাগবে না। যেহেতু আমি ক্যাপসিকামটা আমি এমনি গোটা দেবো না, এটাকে মশলা আকারে ব্যবহার করব, তার জন্য আমি অর্ধেকটা নিয়েছি। আমি টমেটোগুলোকে কুচি করে কেটে নিলাম। দুটো টমেটো আমি এখানে অ্যাড করেছি। টমেটোটা গ্রেভিটা 2টো টমেটো দিলাম এই জন্যে কি পাকা পাকা টমেটো বেশি টক হবে না এই টমেটোগুলো, তাই আমি এখানে 2টো টমেটো নিয়েছি। আপনার পরিমাণ মতন টমেটো নেবেন। নিয়ে আমি এখানে টমেটোগুলো কেটে এক সাইডে রেখে দেবো। তারপরে এখানে কী মশলা অ্যাড করবো সেগুলোকে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এখানে যেহেতু আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ছাড়াই করছি, এই শাহি বাটার পনির মশলাটা দেখতে হবে কী কী মশলাগুলো লাগবে, আর সেই মশলাগুলো আপনারা এখানে অ্যাড করবেন। যেহেতু এখানে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পর্ব, তার জন্য নিরামিষ পর্বে এই শাহি বাটার পনির মশলাটা কী করে তৈরি করবেন সেটা আপনারা দেখলেন। আমি এই বাটার পনির মশলা তৈরি করার জন্য পেঁয়াজ রসুন ধরে একটা আলাদা আছে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া যখন তৈরি করবেন তখন দেখবেন এখানে আমি ক্যাপসিকামটাকে অর্ধেকটা কেটে রেখে দিয়েছি। আর এটাকে একটা পাত্রতে কেটে আমি সেট করে রেখে নেবো। বেশি বড় আকারে কাটতে হবে না, এটাকে আমি একটু ছোটো ছোটো আকারে কেটে আমি একটা পাত্রতে আমি সাইড করে রেখে দিলাম। এবার আমি মশলাগুলো কী কী মশলা আমি অ্যাড করবো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার 2টো কাটা হয়ে গেলো। তারপরে এখানে একটু আদাও দিতে হবে।
মশলাগুলো হচ্ছে একটু 2 চামচ মতন গোটা জিরে নিয়েছি, একটা এলাচ, দুটো লবঙ্গ আর গোটা ডালচিনি, তারপরে একটু কাজু কিশমিশ, কিশমিশ কাজু 8-10টা কাজু আছে, আর 15-20টা মতন কিশমিশ আছে। তারপরে ডালচিনি নিয়েছি। তারপরে এটাকে আমি এবার গ্যাসের ফ্লেমটা আমি কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসের উপরে। গ্যাসটা চালিয়ে দিয়ে আমি প্রথমে সামান্য একটু কড়াইতে ঘি অ্যাড করব। কড়াইটা আমার যেহেতু গরম হয়ে যাবে, তার কারণে আমি সামান্য একটু ঘি অ্যাড করে দেবো। ঘিটা যেহেতু আমি এটা শাহি বাটার পনির মশলা করছি, তার জন্য ঘিটা প্রয়োগ করবে সবসময়। ঘিটা যত নিরামিষ পর্বতে ঘিটা যদি বেশি প্রয়োগ করেন, আর এই পনির মশলাতে যদি আপনারা ঘিটা প্রয়োগ করেন, তাহলে খেতে খুবই এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখেন আমি সামান্য একটু ঘি দিলাম, বেশি ঘি দেবো না। আর এই মশলাগুলো আমি প্রথমে ভেজে নেব। দেখেন আমি প্রথমে এই এলাচ আর লবঙ্গটাকে একটু টুকরো করে দিতে হবে। এলাচ বা লবঙ্গটা টুকরো না করলে এটা ফাটে আর তখন ছিটা পড়ে যাবে, তার জন্য এলাচ লবঙ্গটা টুকরো করে দিলাম। তারপরে দারচিনিগুলোকে আমি একে করে দিলাম, তারপরে শুকনো লঙ্কা, তারপরে আমি জিরেগুলোকে অ্যাড করে দেবো। এইটাকে গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো করে আপনাকে ভাজতে হবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণভাবে লো করে, আমার কড়াইটা গরম হয়ে গিয়েছিলো, তার জন্য সম্পূর্ণভাবে গ্যাসের ফ্লেমটা লো করি। এবার আমি জিরেগুলোকে দিয়ে দেবো। জিরাটা দিয়ে আমি এটা অল্প আঁচে ভেজে নেব। তারপরে আমি এখানে যে ইয়েগুলোকে দিয়েছি, জিরাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু আর কিশমিশ একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু আদা টুকরোটা করে নেব, কারণ এখানে আদা টুকরো না দিলে এটা মশলাতে আমি তো আর কিছু রসুন আদা অ্যাড করেছি না, তার জন্য একটু আদা টুকরো করে কেটে নিলাম। আদাটা টুকরো করে আমি এখানে অ্যাড করে দেবো। আপনারাও এখানে আদাটা বেশি লাগলাম না, অল্প করে দিয়ে আমি অ্যাড করে দিলাম। নিয়ে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখবেন একটু সামান্য একটু ভাজা ভাজা হওয়া আছে, বেশি লাল করে ভাজতে হবে না এই মশলাটাকে। সামান্য লাল করে ভাজা গেলে সেখানে টমেটোগুলোকে আমি অ্যাড করে দিলাম। টমেটোগুলোকে অ্যাড করে তারপরে আমি এটাকে সামান্য একটু লবণ আমি এখানে অ্যাড করে দেবো। লবণটা দিয়ে আমি কিছু সময়ের জন্য এটা ভাজতে থাকতে হবে, যত অবধি টমেটোটা গলা না হয়েছে, তখন অবধি আমাকে ভাজতে থাকতে হবে। আর যতক্ষণ অবধি আমার এই মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, সেই সময়ের মধ্যে আমি এদিকে আলাদা কাজগুলো করে নেব। দেখেন আমার এদিকে আমি মটরগুলোকে দেখে নেব। ওটা সেদ্ধ লবণটা আমি অ্যাড করে দিয়ে আমি এটাকে ছেড়ে দিলাম। তারপরে এদিকে সাইডে মটরটা দেখলাম যে মটরটা কতক্ষণ সিদ্ধ হয়েছে। মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছি মটরটা ঠান্ডা হওয়ার জন্য। আর আমি এদিকে দেখছি না মশলাটা যখন রেডি হয়েছে, এদিকে যতক্ষণ মশলাটা আমার হয়েছে, ততক্ষণ অবধি আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম এগুলোকে পনিরগুলোকে, সেখানে আমি কিছু মশলা অ্যাড করব। মশলা মানে কিছু হলুদ, 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু পারা লবণ আর একটু পারা কালো মরিচ গুঁড়ো, মানে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচগুলো একটু দিয়ে ভালো করে ম্যারিনেট করি এটাকে রেখে দিতে হবে। যে যতক্ষণ অবধি এটা আমার তৈরি করা আছে, ততক্ষণ অবধি আমাকে এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর এই ম্যারিনেট করার সময় আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারটা আজকে অ্যাড করিনি। আপনারা চাইলে দিতে পারেন, সে নিজের ইচ্ছার মতন, না হলে আপনারা স্কিপ করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করিনি, শুধু গোলমরিচ গুঁড়ো, হলুদ আর লবণ অ্যাড করি আমি কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। যতক্ষণ অবধি এটা ম্যারিনেট হয়েছে, ততক্ষণ অবধি দেখছি আমার মশলাটা ওইদিকে ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা লক্ষ্য করছেন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি মশলাটা একটুখানি আর টমেটোগুলো নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো? আমার টমেটোগুলো সম্পূর্ণভাবে নরম হয়ে গেছে আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে এটাকে ঢেলে নিলাম। ঢেলে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এই কড়াইটা ধুয়ে আবার আমি চাপিয়ে দিলাম গ্যাসের উপরে। কড়াইটা চাপিয়ে দিয়ে এবার আমি কড়াইতে সাদা তেল অ্যাড করব। যেহেতু আমার মশলা এটাকে আমাকে ঠান্ডা হতে দেবে। তারপরে এই কড়াইটাতে আমি একটু সাদা তেল অ্যাড করে দেবো। আবার এখানে সাদা তেলটা অ্যাড করে আমি এবারে এগুলোকে ভেজে নেব, পনিরগুলোকে। যেহেতু পনিরগুলো ভাজার জন্যে আমাকে সাদা তেলটা এই জন্যে দিলাম, কি সরষের তেল পনির রান্না করার সময় প্রায় সবসময় সাদা তেলটা অ্যাড করলে খুব ভালো লাগে। আর সাদা তেলটা দিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য গরম হয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, পনিরগুলোকে আমি আস্তে আস্তে অর্ধেকটা করে ছেড়ে দেবো। নিয়ে পনিরগুলো ভাজা হয়ে যাবে, তখন আমি তুলে আলাদা রেখে দিতে হবে। দেখেন আমার পনিরগুলো এদিকে ম্যারিনেট করা হয়ে গেছে।
একটু একটু করে অর্ধেকটা দুভাগ করে দেবো, সবকটা একবারে আমি ছাড়বো না, দুভাগ করে দিয়ে আমি পনিরগুলোকে হালকাভাবে ভেজতে হবে, বেশি লাল করে ভাজতে হবে না। বেশি লাল করে ভেজে দিলে পনিরগুলো শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। শক্ত শক্ত হয়ে গেলে একটু নরম নরম ভাব থাকে, একটু পারা তেলে নেড়ে চেড়ে দিয়ে কিছু সময় অল্প করে সামান্য একটু ভেজে এটাকে তুলে নিতে হবে। যেহেতু আমার পনিরটা এই তেলে জলে আগে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য পনিরটা খুবই নরম হয়ে গেছে। আর এবার আমি ভাজাটা দেখেন অল্প করে ভাজা হয়, এবার আমি এটাকে ছেঁকে আমি রেখে দেবো। ছেঁকে আমি একটা পাত্রতে আলাদা একটা পাত্রতে আমি পনিরগুলোকে তুলে নেব। এবার আমি সবকটা পনির এখানে ছেড়ে দেবো। যেহেতু এই পনিরগুলো তখন আমার বেশি লাল করে ভাজেনি, অল্প অল্প লাল হয়েছে, অল্প একটু একটু ভাজা হয়েছে, বেশি লাল করে ভাজেইনি। আপনারা এইভাবে পনিরটাকে ভাজবেন, বেশি কড়া করে পনিরটাও ভাজবেন না। এই শাহি পনির বাটার পনির মশলা করার সময় আপনারা সবসময় এখানে বাটার ইউজ করবেন আর সাদা তেলটা বেশি ইউজ করবেন না, তাহলে পনিরটা খুবই ভালো লাগে। আর পনির মশলা যখন নিরামিষ আকারে তৈরি করছেন, নিরামিষ হোক আমিষ হোক, কিন্তু নিরামিষ হোক কিংবা পেঁয়াজ রসুন দেন, কিন্তু ঘিটা যদি একটু ব্যবহার করেন তাহলে শাহি বাটার পনির মশলাটা খুবই ভালো লাগে খেতে। আর এর স্বাদটা দেখিয়ে দুর্দান্ত হয়ে যায়, তার তো দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য বলছি বন্ধুরা, আপনারা সবসময় ঘিটাকে অ্যাড করবেন। ঘিটা অ্যাড করলে পনির মশলারে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখেন আমার এদিকে পনিরগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি যে তেলটা একটু বেঁচেছে সেইখানটাতে আমি এই শিমলা মির্চগুলোকে ভেজে নেব। শিমলা মির্চগুলো যেহেতু কাঁচা আছে, তাকে একটু ভেজে দিয়ে কাঁচা ভাবটা যতক্ষণ শিমলা মির্চে চলে যাবে ততক্ষণ আমাদের এটাকে সামান্য একটু ভেজে নিতে, বেশি লাল করে ভাজতে হবে না, সামান্য একটু নেড়ে চেড়ে এটাকে তুলে আমি মশলার সাথে দিয়ে দেবো। যেহেতু আমার মশলাটা এদিকে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে ভেজে নিই। আবার এই টমেটোগুলো যে ভেজে রেখেছি মশলার উপরে, তারপরে আমি এটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার কিছু সময় ঠান্ডা করি, তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা দেখবেন বন্ধুরা, যখনই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে যাবেন একটু লক্ষ্য করবেন যেন মশলাগুলো ঠান্ডা হয়ে থাকে, গরম না থাকে, সেই দিকে সবসময় লক্ষ্য রাখবেন। কারণ মশলাগুলো যদি একটু গরম থাকে, নাহলে মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হবার অনেক চান্স থাকে। তার জন্য বলছি আপনারা সবসময় মশলাটাকে ঠান্ডা করে পিসবেন। আমার মশলাটা এদিকে ঠান্ডা হয়ে গেছে আর 2 মিনিট মতন হয়ে গেছে। ক্যাপসিকামটাও যেহেতু আমি টমেটোটা অনেকক্ষণ থেকে মশলাগুলো ভেজে আগে তুলে রেখেছি, তার জন্য এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এই হলো আজকের শাহি বাটার পনির মশলার মশলা। আর এখানে আর কোনো মশলা অ্যাড করা যাবে না। এইটুকু মশলা আমি দিয়ে এই পনিরটা তৈরি করব। দেখেন আমি পেস্টটা করে নেব। পেস্টটা করার জন্য আপনারা মিক্সার গ্রাইন্ডার সাহায্য নিতে পারেন। মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্টটা করে নিয়ে প্রথমে এটাকে পেস্টটা করে নিয়ে আমি এদিকে কড়াইটা আবার চাপিয়ে রেখে দিয়েছি, এখানে রান্নাটা চাপিয়ে দেবো। আপনারা এখানে দেখছেন বন্ধুরা, আমি যখন অবধি সেই শাহি বাটার পনির মশলা যখনই আপনারা তৈরি করবেন, আমি সবসময় দেখবেন কি এটা যদি হাঁড়িতে তৈরি করা হয় আর দুর্দান্ত লাগে, কিন্তু আমার হাতে মাটির হাঁড়ি ছিল না, তার জন্য আমি কড়াইতে তৈরি করছি। যদি মাটির হাঁড়িতে এই রান্নাটা করেন পনির এই মশলাটা, তাহলে খুবই ভালো লাগে, পুরো ধাবা স্টাইলে তৈরি হয়। সে যাই হোক, আমি কড়াইতেই তৈরি করছি। আপনাদের কাছে মাটির হাঁড়ি থাকলে সেটাও তৈরি করতে পারেন। আমি এখানে সরষের তেল না, তার উপরে একটু সামান্য ঘি অ্যাড করলাম। বলেছিলাম বন্ধুরা, সামান্য যদি ঘি অ্যাড করেন তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য আমি সামান্য একটু ঘি দিয়ে আমি তেলটা এটাকে সম্পূর্ণ গরম হতে ছেড়ে দিলাম। তারপরে এখানে একটু গোটা জিরে অ্যাড করে দেবো। গোটা জিরেটা তেলের উপরে একটু গোটা জিরে দিয়ে তারপরে আমি মশলাটা সব অ্যাড করে দেবো। গোটা জিরাটা দিয়ে আমি এটা যতক্ষণ ফুটে যাচ্ছে, তারপরে মশলাটা আমি দেখেন মিক্সার গ্রাইন্ডারে পিষে রেখেছি। আপনাদেরকে মশলাটা আমি খুলে দেখাচ্ছি। দেখেন আমার মশলাটা সম্পূর্ণ পিষা হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে মশলাগুলোকে বার করি, এখানে ডাইরেক্ট আমি কড়াইতে অ্যাড করে দেবো। আমি আলাদা পাত্রতে ঢাললাম না, যেহেতু এটাকে তো ধুয়ে আবার জলটা দিতে হবে, তাই আলাদা পাত্রতে না দিয়ে মশলাগুলোকে ডাইরেক্ট আমি এতে ঢেলে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডারে এই বাটিটা ধুয়ে আমি এখানে পেস্টটার উপরে মশলার পেস্টের উপরে এই যে ধোয়া জলটা দিয়ে দেবো। আর এই মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা অবশ্যই দিতে হবে এখানে, কারণ এখানে অনেকগুলো মশলা লেগে থাকে, সেগুলো নষ্ট করা কোনো যুক্তি হয় না। কারণ অত মশলা আমি করে রেখেছি অত সুন্দর, সেই মশলাটা নষ্ট হলে তো অনেক কিছু জিনিস নষ্ট করতে দিতে হয় না। তার জন্য যা কিছু লেগে আছে সেগুলোকে সব ধুয়ে এখানে আমি দিয়ে দেবো।
আমি এখানে বলছি বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আপনারাও এই মতন নিরামিষ পর্বে এই মতন পনির মশলা যদি আপনারা বাড়িতে একবার তৈরি করেন, তাহলে দেখবেন এটা লুচি, পরোটা কিংবা লুচির সাথে খেতে, লুচি, পরোটা কিংবা লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। এটা একটা এমন সুন্দর রেসিপি যেটা যে কোনো জিনিসের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রায়াল করবেন। দেখেন আমি মশলাটা ধুয়ে, মিশোগান্ডাটা ধুয়ে ভালো করে জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু আমি এখানে কাজু অ্যাড করেছি বা কিশমিশ অ্যাড করেছি, তার জন্যে এখানে আপনারা সবসময় এটাকে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে, নাহলে এটা নিচে লেগে যাবার ভয় থাকে, কারণ এখানে কাজু মিক্স করা আছে। এই সেহেতু আমাকে এখানে সবসময় এটাকে খুন্তির সাহায্যে নাড়তে, যতক্ষণ অবধি মশলা থেকে তেল না ছেড়েছে। এবার আমি উপর থেকে এখানে হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে এখানে লবণ অ্যাড করব। লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন, কারণ লবণটা আমি প্রথমে ভাজার সময় একবার দিয়েছিলাম, পনিরগুলো ভাজার সময় একবার দিয়েছিলাম। তারপরে টমেটোটা যখন গলতে দেওয়ার জন্য ভাজার সময়, যখন মশলা ভাজার সময় দিয়েছিলাম, টমেটোতে একটু লবণ দিয়েছিলাম। তার জন্যে লবণটা সবসময় নিজের পরিমাণ অনুসারে আপনারা ইউজ করবেন। কম বেশি কম হয়ে যাবে, কিন্তু বেশি যেন না হয়ে যায়, নাহলে ভালো লাগবে না। আমি সামান্য একটু লবণ অ্যাড করলাম, যেহেতু আগে থেকে দুবার আমি লবণ একবার একটু একটু করে অ্যাড করেছিলাম, তার জন্য লবণটা আমি আপনার নিজের পরিমাণ মতো আপনারা লবণটা দিয়ে সামান্য এখানে একটু চিনি অ্যাড করে দেবেন। আমিও চিনি এখানে অ্যাড করে দিলাম। চিনি সামান্য একটু দিলে, যেহেতু এখানে লঙ্কা ঝাল, গোলমরিচের ঝাল আছে, তার জন্য যদি একটু মিষ্টি দিলে, মিষ্টি মিষ্টি ভাব থাকলে একটু খেতে খুবই ভালো লাগবে। আর খুবই এইভাবে রান্না করলে এই পনির বাটার মশলাটা খুবই দুর্দান্ত লাগে। দেখবেন আপনারা একবার নিশ্চয়ই এভাবে তা ট্রাই করবেন। আর নিরামিষ পর্বে এই রেসিপিটাও এত ভালো লাগে, বাচ্চা থেকে বড় অবধি সবাই খেতে পছন্দ করবেন। তারপরে আমি দেখেন, আমি এদিকে এই মটরগুলোকে যে সিদ্ধ করে রেখেছিলাম, তার থেকে জলটা আমি ঝরিয়ে নেব। জলটা ছাঁকনির সাথে আমি ঝরিয়ে তারপরে এই মটরগুলোকে আমি মশলার উপরে অ্যাড করে দেবো। যেহেতু আমার মশলাটা আগে থেকে ভাজা হয়েছিল, তার জন্য এটা বেশি ভাজার প্রয়োজন হল না, তাড়াতাড়ি জল ছেড়ে দিয়েছে। আর এখানে যেহেতু কাজু দেওয়া হয়েছে, তার জন্য মশলাটা সম্পূর্ণভাবে দেখেন কি সুন্দর গায়ে গায়ে লেগে গেছে, আর খুব তাড়াতাড়ি জল ছেড়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন তো, এটা মশলাটা জল ছেড়ে দিয়ে, জলটা সব শেষ হয়ে গেছে, আর তেলটা ছেড়ে দিয়ে কত সুন্দর হয়েছে। তারপরে পনিরগুলো এখানে, এবার পনিরগুলোকে দেবো আমি এটা ফুটে যাবার পর। তার আগে এখানে সামান্য একটু মিশ্র দেওয়া জলটা আর একটু ছিল, সেটা আমি সব অ্যাড করে দিয়ে কিছু সময়ের জন্য একটাকে ফুটতে ছেড়ে দেবো। যতক্ষণ অবধি এটা ফুটে যাচ্ছে, ততক্ষণ অবধি আমি এইটা ফুটতে একটু করে এক দু ফুট হয়ে গেলে আমি পনিরগুলোকে, যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, আমি এখানে অ্যাড করে দিলাম। আর পনিরতে যে তেলগুলো লেগেছিলো, সেগুলোকে আমি ভালোভাবে চেঁচে আমি এটাতে ঢেলে দিলাম। কারণ এখানে যেহেতু এটা বাটার পনির মশলা, এখানে তেল মশলাটা একটু তেলটা আর ঘিটা বেশি ব্যবহার হয়, তার জন্য এটা খেতে যেমন লাগে, দেখতেও খুবই দুর্দান্ত লাগে। আর এটা আমার পনিরটা হয়ে গেল। এবার আমি এখানে সামান্য উপর থেকে বাটার অ্যাড করে দেবো। আপনাদের ঘরে যদি বাটার থাকে না, কিংবা দুধের সর থাকে কিংবা বাটার থাকে, আপনারা সেটা অ্যাড করে দিতে পারেন। দুধের সর থাকলে তো খুবই ভালো, যদি না হয় তাহলে আপনারা বাটারটা ইউজ করেন। আমার কাছে বাটার ছিল, এই বাটারগুলো আছে, সেই বাটারগুলোকে আমি সামান্য উপর থেকে অ্যাড করে দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। কারণ বাটারগুলো যেহেতু ফ্রিজে রাখা থাকে, তার জন্যে এটা গলতে একটু সময় লাগবে নরম হতে, তার জন্য আমি কিছু সময় ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো। যেহেতু বাটারগুলো সবার গায়ে গায়ে মিক্স হয়ে যাবে, আর খেতে খুবই ভালো লাগবে। এই দেখেন মটরটা আমার গলে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রতে ঢেলে রেখে দেবো। আমার এই রেসিপিটা আপনাদেরও যদি একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন। আর প্রথম থেকে লাস্ট অবধি আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আমার এই দেখেন আমার শাহী বাটার পনির মশলাটা কেমন হয়েছে, আপনারা একবার অবশ্যই ট্রায়াল করবেন আপনার বাড়িতে তৈরি করার জন্য। এই মতন নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা দেবেন যেন প্রত্যেক আমার নতুন রেসিপি আর নিরামিষ আমিষ যে কোনো রেসিপি হোক আপনার কাছে আগে পৌঁছে যাবে। আপনারা একবার নিশ্চয় দেখতে পারবেন আমার রেসিপিটা। আমার এই রেসিপিটা এই মতন দেখেন কেমন এই রেসিপি নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আর আমার বেল আইকনটা যেটা দেবেন যেন আপনাদের কাছে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। দেখেন আমার নিরামিষ রেসিপি মটর পনির মশলা রেসিপিটা কেমন হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে নিজের প্রিয়জনের জন্য নিত্য নতুন রেসিপি তৈরি করে পরিবারজনের মন জয় করতে পারবেন। দেখেন আমার এই মটর পনির মশলা রেসিপি এখনই আমি সকালকার ইয়ের সাথে সার্ভ করে দেবো। আপনাদেরকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই এই রেসিপিটা দেখতে পায় আর বানাতে সুযোগ পায়। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এইখানে থাকলাম। পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হবো আবার কোনো সময় আবার কোনো ধন্যবাদ আপনাদেরকে আমার রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। বন্দে মাতরম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পরবর্তী রেসিপিতে আবার আসার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। সবাই যেন একবার এসে আমার রেসিপিটা দেখে নেবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, বন্দে মাতরম।